এই যে একটা বাচ্চা একটা কাঁঠাল, এটা আমার জন্য রাখা হয়েছে। এটা তো হচ্ছে শাকিলা পিঠা বানায় সবসময়, এই জন্য এটা এখন আপাতত এই পাশে রেখে দিচ্ছি। লাইফে ফার্স্ট টাইম আজকে আমি লাকড়ি দিয়ে চুলার মধ্যে রান্না করতেছি। সিরিয়াসলি অভিজ্ঞতা খুবই বাজে, কারণ প্রচুর ধোঁয়া আর হচ্ছে আগুন নিভে যায়। ভাই বোনরা একসাথে হলে সেটাকে যে কতভাবে এনজয় করি আমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এবার গাজীপুর গিয়ে প্ল্যান করেছি ছাদে রান্না করব, কারণ আমি সব সময় বাসায় বসে বসে দেখি যে আমার ছোট বোন ভাই ওরা মিলে ছাদে রান্না করে। তো এইবার আমিও ভাবলাম যে ছাদে রান্না করব, আর যেই কথা সেই কাজ, সবকিছু প্রিপারেশন করে নিচ্ছি, কারণ ছাদে আসলে এত কিছু ক্যারি করে নেওয়া যাওয়া পসিবল না। তো আমি তো গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করব, আর খিচুড়িটা রান্না করার জন্য আমি গরু মাংসটা আগেই মেরিনেট করে নিচ্ছি। আর আমি এগুলো সব রুমের ভিতরেই করেছি, কিচেন রুমে, কারণ হচ্ছে ছাদে এত মশলা নিয়ে যাওয়া এগুলা কষ্টকর। আসলে ভাগ্য ভালো যে একতলার ছাদ, উপরে হলে তো আরো বেশি কষ্ট হতো। এই তো আমার মেরিনেট করা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু আমি রান্না করব, ভাবলাম যে সব কাজ আমি একাই করব, আর আমার ছোট বোন আজকে বসে বসে শুধু খাবে আর আমার কাজ দেখবে। তো এই তো আমি সবকিছু গুছিয়ে গেছিয়ে নিচ্ছি, চালটাও ধুয়ে নিলাম, কারণ সবকিছু একবারে নিয়ে ছাদে চলে যেতে হবে। আসলে এটাই লাইফের অনেক বড় একটা প্রাপ্তি, যে ভাই বোনরা একসাথে এত ভালো ভালো টাইম স্পেন্ড করি, আর এতদিন পর পর এসে তারপর এই তো ছাদে আমি সবকিছু নিয়ে যাচ্ছি। আর আমার ভাই বোন আসলে কোনো কাজই করে না ওই দিন। আর এই কুপিটা যারা গ্রামের তারা অনেকেই চিনে থাকবেন, এটা দিয়ে আগুন ধরানো হয়। আমাদের বাসায় আসলে মানে একদম পাকিস্তান আমলের জিনিস থেকে সবকিছু এখনো আছে, সবকিছুই আসলে রেখে দেওয়া হয়েছে, ফেলে দেয় না, কখন কোনটা কাজে লেগে যায়। এই তো আমি সবকিছু নিয়ে ছাদে চলে এসেছি। এখন আমার পালা হচ্ছে রান্নার কাজ শুরু করা। আর এই রান্নার আগুন ধরানোটা তো আমার জন্য ভীষণ কষ্টকর হয়ে গিয়েছে, কারণ আমি কখনো এই মাটির চুলাতে আগুন ধরাতে পারিনি। আমাদের চুলা ছিল না সেটা না, এখনো বাসায় মাটির চুলা আছে, বাট আমি আসলে কখনোই মাটির চুলায় রান্না বান্না করিনি। আজকে আমি ফার্স্ট টাইম রান্না করব, বাট আমার এত খারাপ লাগতেছিল, এত ধোঁয়া, ভাবতেছিলাম যারা রেগুলার মাটির চুলায় রান্না করে তাদের কতটা কষ্ট হয়। যাই হোক, ছাদে অনেক বাতাসও ছিল, এই জন্য ধোঁয়াও বেশি ছিল। আর আমার ছোট বোন তো আমার সাথে বসে বসে গল্প করতেছিল। ভাই বোনরা সব একসাথে চলে গিয়েছি ছাদে, কিন্তু ইনায়াকে নেই নাই, ইনায়া নিচে ছিল নানুর সাথে, কারণ ইনায়াকে নিয়ে ছাদে যাওয়াটা সে রিস্ক, যেহেতু আমাদের ছাদের চারপাশে রেলিং নাই, সে কখন দৌড় মারে। তো এই তো আমি রান্না বান্না করছিলাম, আর ভাবতেছিলাম যে রান্নাটা কিরকম হবে, বেশি ভালো হবে না বুঝতেছিলাম, কারণ সবসময় গ্যাসে রান্না করার অভ্যাস। আর এখানে যেহেতু ধোঁয়া উঠতেছিল, আমি ঢাকনা দিয়ে ঢাকতেও পারছিলাম না, বাট এটা বুঝতে পেরেছি যে লাকড়ি চুলা দিয়ে রান্না করলে মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায়, যেটা আমি গ্যাসে অনেকক্ষণ বসিয়ে রেখে করি। আর আমরা সবাই আসলে নরম মাংসটা খেতেই পছন্দ করি, শক্ত একদমই খেতে পারি না। আজকে আমি খিচুড়ি রান্না করবো, ভুনা খিচুড়ি। আজকে আমরা নর্মালি হচ্ছে চড়ুইভাতি রান্না করছি। ছোটবেলায় আমরা এটা আসলে প্রচুর খেলতাম, আশেপাশে সবাই কারো বাসা থেকে পেঁয়াজ, তারপর হচ্ছে আলু, চাল একটু একটু করে নিয়ে জমিয়ে জমিয়ে অনেক মানুষ একসাথে বসে খেলতাম না, মানে এক কথায় ভিক্ষা যাকে বলে। সবাই বাড়ি থেকে নিয়ে যারা যারা খেলতাম জমায়া, তারপর ওইটা দিয়ে আমরা হচ্ছে রান্না করে খেতাম। তো অনেক বছর পর আজকে আমরা ভাই বোনটা চড়ুইভাতি করতেছি। একে পাড়ার সব সমান মানুষ যারা ছিলাম আমরা একই এই যে সবাই মিলে খেলতাম। আর এখন আসলে তাদের অনেকেই কাছে নেই, ইভেন এমন কেউ আছে কাজিন আশেপাশে, তাদের সাথে আমার 8-10 বছর ধরেও দেখা হয় না। আসলে ছোটবেলা সবার সাথে একসাথে বড় হয়েছি, সবাইকে খুব মিস করি। মাঝে মাঝে দূরে থাকলেও দেখা যায় অনেকের কথা হঠাৎ মনে পড়ে যায় এবং দেখতে ইচ্ছে করে, বাট সুযোগ সুবিধা হয় না। আর বাড়িতে আসলে আমার আরেকটা সমস্যা, আমি একদম বাড়ি থেকে বেরই হই না, দেখা যায় যে কেউ আমাকে দেখেই না। আমার রান্নার গ্রানে বিমানও চলে এসেছে, ভাবা যায় আমি আসলে রান্না করছি আর বিমান দেখছিলাম, যে বিমানের যাত্রীরা মনে হয় আমার রান্নার গ্রান পেয়েছে। আর আমার ইনায়া তো চলে এসেছে নিচ থেকে, সে এসে তদারকি করছে তার মামা কি রান্না করছে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা, বাই।